মিছিল করাকে কেন্দ্র করে ধুমধুমার কলকাতার পদ্মপুকুরে। কালীঘাট তৃণমূল নেতৃত্বের সঙ্গে তুমুল বচসা পুলিশের। কুণাল ঘোষ ও বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ। লালবাজার যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের মিছিল ঘিরে ধুমধুমার কলকাতার পদ্মপুকুরে। পুলিশের সঙ্গে তুমুল বচসা তৃণমূল নেতৃত্বের। কালীঘাট তৃণমূলের তরফে মিছিলে অনুমতি চাওয়া হয়েছিল। পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিল করার কথা ছিল তৃণমূলের। দলের দাবি, শনিবারের এই মিছিলের জন্য শুক্রবার সন্ধ্যে 6টায় অনুমতি দেয় পুলিশ। পরে রাত 11টায় অনুমোদন বাতিল করা হয়। কেন এইভাবে বাতিল করা হলো তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। শনিবার সকালে সেই মামলা গৃহীত হয়েছে, কিন্তু শুনানি হওয়ার আগেই পদ্মপুকুরে রাস্তায় জমায়েত শুরু করেন দলের কর্মীরা। কালীঘাট তৃণমূলের তরফে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, হুমায়ুন কবির, দোলা সেনরা ছিলেন রাস্তায়। কিন্তু শুনানি শুরু হওয়ার আগেই কেন জমায়েত হন নেতাকর্মীরা, এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে তৃণমূল নেতাদের। তাদের থামাতে গিয়ে এগিয়ে যায় পুলিশ। তখনই শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের তুমুল বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যায় পুলিশ। লালবাজারে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ দলের একাধিক নেতা। মমতা বলেন, হাইকোর্টের নির্দেশে মিছিল করছি না, কিন্তু মাত্র 2 ঘন্টার শান্তিপূর্ণ কর্মসূচি কেন পুলিশ করতে দেবে না? তারা ছাত্র যুগলের আন্দোলনের সলিডারিটি জানাতে গেছিল, তারা ট্রেনে হিচড়ে নিয়ে গেছে, লালবাজারে গেট বন্ধ করে দিয়েছে। এমন অবস্থা পুলিশের। আজকে তো মাননীয় আদালত একটা কমেন্টস করেছে, যেখানে ল অ্যান্ড অর্ডার অবস্থা সিচুয়েশন ভালো না। লালবাজার থেকে পুলিশ কমিশনার পালিয়ে গেছে এবং লালবাজারের গেট সব বন্ধ। বিমান ব্যানার্জির মতো 3 বারের স্পিকার এবং সিনিয়র লয়ার ডেরেক ওব্রায়েন এমপি, আমাদের দোলা সেন এমপি, আরো সব নেতৃবৃন্দ, কুণাল ঘোষ বা বৈশ্বনাথ চ্যাটার্জি সহ যাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা সবাই গেছে তাদের বেল বন্ডের জন্য। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এই অবস্থায় মমতা দিল্লি যাবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে মমতা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দিল্লি যাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।